আমি তোমারে পছন্দ করেছি, মনোনীত করেছি। ফাস্তামে, সেকেন্ড সেন্টেন্স 2 নাম্বার বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তামে, লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কান পেতে শোনো। বক্তা হলেন আমার আল্লাহ, শ্রোতা হলেন জামানার পয়গাম্বর। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা তো সেই তুলনায় নজুবুজু কিছুই না, ঠিক না? ওই তুলনায় আমরা কিছুই না। কিসের জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন? আল্লাহ পাক বলছেন লিমা ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন থার্ড সেন্টেন্স 3 নাম্বার বললেন কি? দেন টু দ্য ইন্সপিরেশন, ওহির কথা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে তোমরা ওহির কথা যেখান থেকে যেখানে শুনবা সেখানে কিভাবে শুনবা? মনোযোগ দিয়ে। জোরে বলেন কিভাবে? মনোযোগ দিয়ে। তাহলে ওহির কথা কোনো শুনতে গেলে মনোযোগের দরকার আছে না নাই? তো এই জন্য প্যান্ডেলের নিচে বসার দরকার আছে না নাই? ওহির কথা মানে কার কথা? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোন ব্যক্তির বানানো না, কোন রাজা বাদশার বানানো না। ওহির কথা মানে আল্লাহ, আল্লাহর কথা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এই কথায় কোনো ভুল আছে? নাই। আল্লাহ পাক বলছেন। কে বলছে? আল্লাহ। এই কোরআনে প্রথমেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, where there is no offset, it is the determinator for religious। এই সেই কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আর এই সেই একমাত্র কিতাব যা মুত্তাকিদেরকে রাস্তা দেখায়, পথ দেখায়। কিসে? মুত্তাকিদের পথ দেখায়, রাস্তা দেখায়। কিসে? কোরআনে একটাই, যার মধ্যে কোনো ভুল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে বলতে বলতেন। আর আল্লাহ যেইভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মধ্যে এক চুল পরিমাণ কমাইতেন না, এক চুল পরিমাণও বাড়াইতেন না। আল্লাহু আকবার। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল বলেছেন সেইভাবে। সুতরাং আমাদেরকেও বলতে হবে সেইভাবে, আমাদেরকেও শুনতে হবে সেইভাবে, যেইভাবে নির্দেশ করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে 4 নম্বরে নবীজি বলছেন, এই ধরনের মসজিদগুলোর মধ্যে আসার পরে 4 নম্বরে যারা শেষ দোয়া পড়ে যাবে, আমার ভাইরা এক শ্রেণীর মানুষদেরকে লক্ষ্য করে দেখবেন, মাহফিল আসবে, মাহফিলে ঘোরাঘুরি করবে, এদিক সেদিক ওঠা বসা করবে, চলাফেরা করবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, চলাফেরা করবে, কিন্তু বান্দারা শেষ দোয়া পড়ে যাইতে পারবে না। এই ধরনের আছে না নাই? আছে। শেষ দোয়া, এই শেষ দোয়া পড়ে যারা যাইতে পারবে না, তাদের জন্য কোনো ফায়দা, কোনো বরকত নাই। আল্লাহর হাবিব বলছেন, শেষ দোয়া পড়ে যারা যাবে তাদের জন্য 5 নাম্বার হলো পুরস্কার। 5 নাম্বারে কি বলবো নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলছে 5 নাম্বার তাদের জন্য হলো পুরস্কার। আর সেই পুরস্কার হলো এই বান্দা যখন বাসায় গিয়ে ঘুমাতে যাবেন, শেষ দোয়া পড়ে যখন আপনারা বাসায় ঘুমাতে যাবেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পরে ওই ফেরেশতারা তাদের কোমল নরম হাতগুলো, কোমল কোমল নরম হাতগুলো বান্দার কপালের মধ্যে বুলায় দিবে। সুবহানাল্লাহ। বান্দার কপালের মধ্যে বুলায় দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, আরামে ঘুমাও। এই তোমার যেটুকু আছে এটুকু দিয়ে টিপাটিপি খরচ দেন। এই 14 দিন ধরে কথা বলতেছি, মাইকে সুর দিলে নিতেছে না, ছেড়ে দিতেছে, তোমরা ধরে রাখতেছে, এরকম করতেছো কেন? সবটুকু ফ্রি করে ছেড়ে দাও সাথে, আর সবটুকু দিয়ে একটু ছেড়ে দাও। তো বলে দোয়া করে তুমি মুখ দিতাম না, একটু ফ্রি করে ছেড়ে দাও। আমার কষ্ট হইতেছে, এরকম কষ্ট প্রতিদিন 2টা করে প্রোগ্রামে কথা বলতে, এরকম কষ্ট হয় না? আর কষ্টটা দিয়ে একটু ছেড়ে দাও আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছে যে এই বান্দা কপালের মধ্যে হাতটা বুলাই দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও। কি করো? জোরে বলেন, আরামে ঘুমাও। কারণ আজকের মাহফিলে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। হাই খুদা যে জোরে সুবহানাল্লাহ কইছেন, আমি মনে হচ্ছে
এই ঢাকা শহরে সব পুলিশ নিয়ে বসছে। কি ভয় পেয়েছেন আপনারা? একটু জোরে করে কন্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম ইব্রাহিম, 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যারা অবিচার করতেছো, জুলুম করতেছো, অন্যায় করতেছো, এক্ষেত্রে তোমরা তোমাদের রব আল্লাহকে বেখুবার মনে করো না, গাফেল মনে করো না। যারা জুলুম করতেছে, অন্যায় করতেছে, পাপ করতেছে, অবিচার করতেছে, এই অন্যায়কারীরা যদি মনে করে আল্লাহ দেখে না, আল্লাহ খবর রাখে না, তাহলে বল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम পৃথিবীর সমস্ত অন্যায়কারীদের, জালিমদের লক্ষ্য করে বলেছেন, ও জালিমেরা শোনো, তোমরা তোমাদের অত্যাচার আর জুলুমের কারণে মনে করো না তোমাদের রব তোমাদের প্রতি বেখবর। রব বেখবর নয়, সব খবর রাখে। সব খবর কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই খবরগুলো রাখে বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়, আয়লা হয়, লায়লা নার্গিস ফেরদৌসী হয়, আবার ভূমিকম্প হয়, ঠিক না? আয়লা লায়লা নার্গিস ফেরদৌসী হইতেছে না কদিন পরে পরে, ঘূর্ণিঝড় ভূমিকম্প। এখন নতুন করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেমন শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি কোনো টাইম টেবল নাই, একের পর এক বৃষ্টি আসতে থাকে, বর্তমানে এরকম ভূমিকম্প শুরু হয়ে গেছে। কালকের হিসাবে 5 বার, আর আজকে রাত্রে যখন আমি পাবনা থেকে মাহফিল করে আসতেছি, রাত্রে ভোর 4:20 তখনও ভূমিকম্প হয়েছে। তার মানে শুরু হয়ে গেছে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। আল্লাহু আকবার। জলস্থলে যত ঘূর্ণি জলস্থলে যত বিপর্যয় হয়, জলস্থলে তার মানে জমিনের উপরে এবং সাগরে সমুদ্রে যত ধরনের বিপর্যয় হয়, এই সমস্ত বিপর্যয়গুলো তার মানে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আয়লা লায়লা নার্গিস ফেরদৌসী, আল্লাহ বলেন বান্দারে এগুলো আমার, এগুলো আমি দেই না, এগুলো তোমাদের দুই হাতের কামাই, এগুলো তোমাদের অন্যায়ের কারণে, এগুলো তোমাদের জুলুমের কারণে, এগুলো তোমাদের অত্যাচারের কারণে, এগুলো তোমাদের বেহায়াপনার কারণে, এইগুলো তোমাদের নির্লজ্জপনার কারণে, এইগুলো তোমাদের জেনা ব্যভিচারের কারণে, জানা ব্যভিচার অত্যাচার জুলুমের কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই জমিনের উপরে মানুষ যখন বেহায়াপনা করে, বেলাল্লাপনা করে, এই জমিনের উপরে মানুষ যখন জুলুম করে, অত্যাচার করে, অন্যের উপরে অবিচার করে, এই জমিনের উপরে মানুষ যখন জেনা করে, জমিন তখন আল্লাহরে ডাক দিয়ে বলে ইয়া রব, হে মালিক, সহ্য করতে পারছি না, তোমার বান্দারা এই জমিনের উপরে জেনা করতেছে, ব্যভিচার করতেছে, ইয়া রাব্বুল আলামিন এই জমিনের উপরে তোমার বান্দারা একজন আরেকজনের উপরে জুলুম করতেছেন, আল্লাহ একটু সুযোগ দাও, আমি মাটি ফাঁক হয়ে তাদেরকে মাটির নিচে ডাবায় দেই, মাটি ফাঁক করে তাদেরকে নিচে ডাবায় দেই। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলে না 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 না, এমনটি করিস না, এমনটি করা যাবে না। কারণ কি? কারণ হলো বহুকাল পূর্বে আমি দাউদ নবীর কাছে ওহী নাজিল করে দাউদকে বলেছিলাম, ও দাউদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবী আমার কোনোদিন, সেই নবী কোনোদিন আমার নাফরমানি করবে না, যেই নবীর প্রতি আমি কোনোদিন অসন্তুষ্ট হব না, যেই নবীর আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছি, আর ওই নবী যেই পর্যন্ত জান্নাতে না যাবে সেই পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মতদের এমন পাওয়ার আমি দিব, সেই নবীর উম্মতেরা
দুনিয়াতে গুনাহ করবে, ওই গুনাহের কারণে তাদেরকে দুনিয়ায় শাস্তি দেওয়া হবে না। তবে সবগুলো না, ওই নবী দোয়া করবে আর আমি মঞ্জুর করে নিব। এই কথা নবী দুনিয়াতে এখনো আসে নাই। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানাইছিলেন। সুবহানাল্লাহ। আমাদের পাওয়া আগেকার যুগের জাতির লোকেরা আদ, সামুদ, লূত জাতিকে যেমনি ভাবে মাটির নিচে দাবায় দেওয়া হয়েছে, প্রত্নতত্ত্ব বিদ্যা যারা গবেষণা করে, ওই প্রত্নতত্ত্ব বিদ্যা নিয়ে মাটির নিচে যারা গবেষণা করে, তারা এখনো দেখে মাটির নিচে গবেষণা করলে খুললে পড়ে মাটির নিচে বিল্ডিং পাওয়া যায়, মাটির নিচে বাড়িঘর পাওয়া যায়, মাটির নিচে রাজপ্রাসাদ পাওয়া যায়, মাটির নিচে রাস্তাঘাট পাওয়া যায়। তার মানে বহু জাতিকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবায় দিয়েছে। ঠিক এমন আমাদের বেলা করবে না। তবে কিছু কিছু বেলায় সার দিবে না। এক নাম্বার হলো, মানুষ যখন তার পিতা মাতার উপরে অন্যায় করবে, অবিচার করবে, পিতা মাতার গায়ে যখন মানুষ হাত দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না, ওর বিচার দুনিয়াতে একপালা করবে। দুই নাম্বার, মানুষ যখন অন্যায় ভাবে অন্যের সম্পদ গ্রাস করবে, মানুষ যখন জেনাবে বিচার করবে, অন্যায় ভাবে জমিনের উপরে বিচরণ করে চলবে, এই অন্যায় বিচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এইরকম আয়লা লায়লা নার্গিস ফেরদৌসী আর ভূমিকম্প দিয়া মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করবে, যাতে করে ব্যালেন্স হয়ে মানুষ কোনো দিনের পথে ফিরে আসে। কিসের পথে? দিনের পথে। কিন্তু দুঃখের বিষয়, এই যে ভূমিকম্প হচ্ছে, কখন বড় হয়ে যাবে? যেমন 6.7 এটা যদি 9 হয়ে যায়, খালি 5.7 চলছে, এটা যদি 9 হয়, এই বিল্ডিং বাড়িঘর কিচ্ছু থাকবে না। কিন্তু এই চিন্তাটা কি আমাদের মধ্যে আছে? না। ব্রেনে কাজ করতেছে না। আল্লাহ এগুলো দেয় কেন? যাতে করে মানুষ নাফরমানি ছেড়ে দিয়ে, অন্যায় ছেড়ে দিয়ে মানুষ ন্যায়ের পথে, সত্যের পথে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে ফিরে আসে। এই জন্য এগুলো হয়। কিন্তু আমরা তার বিপরীত। আমাদের বুঝের হলো গন্ডগোল। আমাদের বুঝের কি গন্ডগোল? ওই যে মাঝে মাঝে আমি মিসাল দিতে গিয়ে যে কথাটা বলি, যে মেম্বার সাহেব তার বউরে কইছে যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবা, না হলে মানুষ আমার বুট দিয়ে মেম্বার বানাইবো না। যখন এই কথা বলে গেছে, বলার পরে পরের দিন এক লোক আইছে, কয় মেম্বার সাহেব বাড়িতে আসুন গো। কয় না, মেম্বার সাহেব তো বাড়িতে নাই। কেন আইছেন? কয় আইছিলাম মেম্বার সাহেবের একটু সাইকেলটা নিউর লাগে। কি নিউর লাগে? সাইকেল নিউর লাগে। এখন মেম্বার নি বলতেছে না, সাইকেল তো দিউন যাইবো না। কয় কে? সাইকেলের তো নাট নাই। কি নাই? নাট নাই। মেম্বার রাত্রে এসে জিগেছে, কেউ আইছিল? বলে হ্যাঁ, এক লোক আইছিল। কেন আইছিল? কয় সাইকেল নিবার লেগে। তো তুমি কি কইছো? আমি বলছি সাইকেল দিউন যাইবো না। আরে দিউন তো যাইবো না, না তো করছো এটা বুঝছি, তো নাটা তুমি কেমনে করছো? বলে না করছি এমনে যে সাইকেলের নাট নাই। মেম্বার কই দূর মেয়ে, এটা কোনো কথা হইলো? ভালো করে একটা কথা বলতে পারো না? এরকম কথা মানুষ আমারে বুট দিব, তো কেমনে না করবো? আরে কইবা সাইকেল এটা লিক হয়ে গেছে, হাওয়া নাই। সাইকেল কি হয়েছে? লিক হয়ে গেছে, হাওয়া নাই। মেম্বারনি কইতেছে আচ্ছা ঠিক আছে, কালকে আইলে কমনে। পরের দিন আরেক লোক আইছে, মেম্বার সাহেব বাড়িতে আসেন গো। কয় না, মেম্বার তো বাড়িতে নাই। তো কেন আইছেন? আইছিলাম মেম্বার সাহেবের গরুর নিউর লাগে একটু হাল বাবু। কি করবো? গরুর নিউর লাগে একটা হাল বাবু। এখন মেম্বারনি কইতেছে না, গরু তো দিউন যাবো না। কই কেন দিউন যাবো না? কই গরু তো লিক হয়ে গেছে, হাওয়া নাই। গরু কি হয়েছে? লিক হয়ে গেছে। তার মানে যেই সকল লোকগুলো এখনো দোকানপাটে বসে রয়েছে, এই প্যান্ডেল আইসে বসতে পারে না, শেষ দোয়া নিয়ে যেতে পারবে না, ওইগুলোর ইমান লিক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বল না। খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেই না, কারণ ওয়াজের যেটা টাইম সেটা চলে গেছে। এখন খালি ছেড়ে দিবার পাইলে আমি বেঁচে যাই। কি কোন ছেড়ে দেই না? তাহলে একটু কথা বলেন আপনারা। যারা বাহিরে এখনো ঢুকতে পারে নাই, ওগুলা কি হয়েছে? লিক হয়ে গেছে। জোরে কোন? লিক হয়ে গেছে, হাওয়া নাই। মেম্বার আইসে রাত্রিবেলা বাড়িতে, কেউ আইছিল? এক লোক আইছিল। কেন আইছিল? আইছিল তো গরুটি দিবার লিগে। তোর মেম্বার তো জিরবার কামড় মারছে, সর্বনাশ কোন ডামেন করছে। এই তুমি কি কইছ? কই গরু তো দিউন যাইব না। আরে দিউন তো যাইব না, এটা না তো করছো, এটা তো বুঝছি। কেমনে না করছো? কই না করছি, গরু এটা লিক হয়ে গেছে, হাওয়া নাই। মেম্বারে লাভ মারি উঠে কই, এই তুই আমার বউ হইলি কেমনি?
তোরা আমি বিয়া করলাম কেমনি? হ্যাঁ, এইরকম কথা মানুষ আমার ভোট দিব, ইজ্জত শেষ, আমার নির্বাচন খাইয়ে দিছিস তুই। মেম্বারের বউ, আমি সহজ সরল মানুষ, অত কিছু বুঝি, তাই একটু সুন্দর করে বুঝাই দিন, পরে আইলে কমনে। আরে ব্যাক কলে করে, ব্যাক কল কইবি, গরু এটা 9 মাসের গাভিন, বিয়ানির টাইম। গরু এটা 9 মাসের গাভিন, বিয়ানির টাইম হয়েছে। আচ্ছা, পরে আইলে কমনে। পরের দিন আরেক লোক আইছে, মেম্বার সাহেব বাইতেছেন গো? কয় না মেম্বার সাহেব তো বাইক নেই, খেলে গেছেন। আইছিলাম তো ওই যে গরু নগরের ওই যে ব্রিজের নিচ দিয়া ওই যে টান পারো যে অমুক রহিমউদ্দিন কলিমুদ্দিনের বাড়িটা, ওই কলিমুদ্দিনের মেয়েটারে দিয়া আমার ছেলেটারে বিয়া করাইতে চাইছিলাম। তো মেম্বার মানুষ, এলাকা সব মানুষের খবর রাখে, তো মেয়েটা কেমন একটু জানতাম আইছিলাম। মেম্বার নিয়ে লাভ মারি ওটা কয় সর্বনাশ, বিয়া করা যেত না। কয়কে ওই বিয়া করা যেত না যায়, কারণ হইলো ওটা 9 মাসের গাভীন। বুঝের গন্ডগোল হইলে, বুঝের গন্ডগোল হইলে যা হয়, ঠিক না? যারা এখনো বাসা বাড়িতে রয়েছে, এখানে ওয়াজ চলতেছে, ওইগুলার বুঝে গন্ডগোল হয়েছে না? কথা বল না কেমন? কি বুঝের গন্ডগোল হয়েছে না? রাস্তাঘাটে দাঁড়া রয়েছে, দোকানপাটে বই রয়েছে, বাড়িতে বই, বাসায় বই, বাসা বাড়িতে রয়েছে, ওইগুলো সবগুলার কি বুঝের গন্ডগোল। এগুলো কয় মাসের গাভীন? কথা বল না কেন? 100% 9 মাসের গাভীন। নাউজুবিল্লাহ মিন জালিক। যদি তাই না হতো তাহলে কোরআনের মাহফিলের সাথে আজকের এই মাহফিলের সাথে কোনোদিন বেয়াদবি করতো না। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, আর আজকের মজলিসও ঠিক তত বড়। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন নাদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুল কলবুহু মুআল্লাকুন ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি তারাফানা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন 4 নাম্বার, তার মানে কিয়ামতের ময়দানে 7টা শ্রেণীর লোককে, 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তার 4 নাম্বার হলো তারা যারা দ্বীন শিখার জন্য আল্লাহর মহব্বতে একত্রিত হয়, আবার আল্লাহর মহব্বতে একসঙ্গে আবার পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। অধিকাংশ ফিকিহ, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস তাদের জন্য প্রযোজ্য যারা এই ধরনের দ্বীনি মজলিসের মধ্যে, এই ধরনের দ্বীনি মজলিসের মধ্যে একত্রিত হয় আল্লাহর মহব্বতে, দ্বীন শিখার জন্য, ইসলামের জন্য, আবার একত্রে দোয়া পড়ে একই সঙ্গে বিদায় হয়ে যাবে আল্লাহর মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প মানে হলো কম্পন। এটার নাম কি? কম্পন। জোরে বলে, কম্পন। এর নাম হলো কম্পন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, হোল ইউনিভার্স উইল বি পেরিশ, সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ পাকের সৃষ্টি যা আছে সব ধ্বংস হয়ে যাবে। অনলি প্রেজেন্স রিমেইন ইউর লর্ড, কেবলমাত্র তোমাদের আল্লাহ তোমাদের সামনে দণ্ডায়মান থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হবেন সেই দিন বিচারকদের মহাবিচারক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, সেই কম্পন আল্লাহ পাক বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন পৃথিবীর মাটিগুলো পাউডার হয়ে তুলার মতো উঠতে থাকবে। তার মানে পৃথিবীর মাটিগুলো পাউডার হয়ে তুলার মতো উঠতে থাকবে। ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম কি? কিয়ামত। আরো জোরে বলেন, ওই দিনটার নাম কি? কিয়ামত। জুমার দিনে সৃষ্টি করা হয়েছে পৃথিবী। জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটি কম্পমানের মধ্য দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। তবে কিয়ামত কখন হবে তার কোনো সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট কোনো দিন তারিখ আল্লাহর নবী দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াক্তিহা, এটার জন্য সময় নির্ধারণ করা আছে।
নির্ধারিত সময়ে সংঘটিত হবে। তবে আল্লাহর নবী কয়েকটা আলামতের কথাগুলো মানুষকে জানায় দিছে। নবীজি বলছে এই ধরনের আলামতগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, খুবই তাড়াতাড়ি। এক নাম্বার আলামত নবীজি বলছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قضيت الليل المسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح مؤمنا ويمسي كافرا يبيع دينه بارد من الدنيا আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন এমন একটি সময় তোমাদেরকে গ্রাস করবে, অন্ধকার অমাবস্যার রাত যেমনি ভাবে তোমাদেরকে গ্রাস করে ফেলে, তার মানে চতুর্দিক দিয়ে অন্ধকার যেমনি ভাবে গ্রাস করে ফেলে, মানুষগুলোকেও এইভাবে করে অন্ধকার অমাবস্যার মতো করে গ্রাস করে ফেলবে। কিসে? ফিতনা। আর তখন ফিতনাগুলো হবে নিত্য নতুন, আধুনিক, অত্যাধুনিক, নানান ডিজাইনের ফিতনাগুলো হবে। আল্লাহর হাবিব মদিনার উঁচু একটা ঢিলার উপরে উঠলেন। আলা উতুমিন মিন আতামিল মদিনা, নবীজি উঁচু ঢিলার উপরে উঠে বলছেন হাল তারাউনা মা আরা। এবার নবীজি বলছেন আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। নবীজি বলছেন আমি দেখতে পাই মানুষের ঘরগুলোর উপর আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি নাজিল হয় ঠিক সেইভাবে করে মানুষের ঘরের উপরে ফিতনাগুলো নাজিল হচ্ছে। নবীজি বলছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমির প্রান্তরে আকাশ থেকে ফিতনা নাজিল না হবে। আরবের মরুভূমিতে আকাশ থেকে ফিতনা নাজিল হবে। যখন ছাত্র ছিলাম তখন বোঝা কঠিন ছিল মরুভূমির প্রান্তরে ফিতনা কেমনে নাজিল হবে। এখন যখন দেখা যায় মরুভূমির প্রান্তরে ওই ডিসেন্টিনার জ্যাক বসায় রাখছে, ওই ডিসেন্টিনার প্যান বসায় রাখছে, আকাশ থেকে ফিতনাগুলো ওই প্যানের মাধ্যমে প্রত্যেক মোবাইল ফোনের ঘরে ঘরে, তার মানে আকাশ থেকে মরুভূমির প্রান্তরে ওই প্যানের মাধ্যমে ফিতনাগুলো নাজিল হচ্ছে। নবীজি বলছে তখন অবস্থা এমন হবে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কে কারে কত বেশি ঠকানো যায়, কে কার সাথে কত বেশি বাটপারি সিটারি করা যায়, কে কার সম্পদকে কিভাবে মাইরা খাওয়া যায়, কে কার সাথে প্রতারণা করা যায়, দালালি করা যায়। আল্লাহর হাবিব বলছে তখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, নিজেকে খুলে মনে দেখানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। বর্তমান ইউটিউব, ফেসবুক এইগুলোর মধ্যে ঢোকানোই যায় না। ওই যে নবীজি বলছে সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছে মানুষ যখন জিনা করে আজানি ওহুয়া, মানুষ যখন জিনা করে তখন সে আর মুমিন থাকে না। আল্লাহর হাবিব বললেন তার মানে মানুষ যখন মোবাইল ফোন গুলো অন করার পরে দেখা যায় ইউটিউব, ফেসবুক গুলোর দিকে এখন তাকানো যায় না, প্রয়োজনীয় জিনিস কাজকর্ম করা যায় না, উলঙ্গ অর্ধুলঙ্গ খুলে বলে দেখানোর জন্য মনে হয় গোটা বিশ্বটা এখন খুলে বলে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহর গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ পাক জানায় দিয়েছে জলস্থলে যত বিপর্যয় হবে, যত ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, এগুলো আমি আল্লাহ দেই না, এই সবগুলোই হলো তোমাদের দুই হাতের কামাই। তার মানে তোমরা বেহায়াপনা করবা, তোমরা নিজেকে খুলে মুলে দেখাবা, তোমরা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করবা, তোমরা জমিনের উপরে জুলুম করবা, তোমরা জমিনের উপরে জিনা করবা, তোমরা জমিনের উপরে অত্যাচার করবা, নির্যাতন করবা। মজলুম মানুষগুলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর হাবিব বলেছে তিন ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহর ওই দোয়া মঞ্জুরের ক্ষেত্রে কোনো পর্দা থাকে না। এক নাম্বার হলো বাপ, দুই নাম্বার হলো মুসাফির, তিন নাম্বার হলো মজলুম। মজলুম ব্যক্তি যখন জালিমের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া কবুলের ক্ষেত্রে আর কোনো পর্দা থাকে না। এই জন্য আমার মুসলমান ভাইরা বন্ধুরা, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আল্লাহর হাবিব কিছু আলামত বলে গিয়েছেন। এই আলামতগুলো যদি তোমরা পাও তাহলে মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি। আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান
নাসি জামান লা ইউবালিল মারউ মা কাযা মিনহু মিনাল হালালি আম মিন হারাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছে এমন একটি জামানা তোমরা পাবা, নবীজি বলছে এমন জামানা তোমরা পাবা যেই জামানায় মানুষের মধ্যে কোনো বাদ বিচার থাকবে না, কে নারী কে পুরুষ সব মিলেমিশে একাকার হয়ে যাবে। রাস্তাঘাট, বাজারঘাট, দোকানপাট, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় নারী পুরুষ, পুরুষ নারী, যুবক যুবতী সব মিলেমিশে একাকার হয়ে যাবে। নারী পুরুষের বেশ ধারণ করবে, পুরুষ নারীদের বেশ ধারণ করবে, নারী পুরুষের পোশাক পরিধান করবে, পুরুষ নারীদের পোশাক পরিধান করবে। হে গুরুনগর এলাকার বাসী, আমার বাবাজিরা ভাইরা, বলেন তো দেখি বর্তমান সমাজে এই ধরনের নারী পুরুষ সমাজে আমরা দেখতে পাই কি পাই না? আছে না নাই? আছে, জোরে কর আছে। আল্লাহর হাবিব বলছে এই ধরনের সমাজ যখন তোমরা দেখতে পাবা, নবীজি বলছে তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, খুবই তাড়াতাড়ি। এরপরে নবীজি বলছে মিনাল হালালি আম মিন হারাম, এমন একটি সময় তোমরা পাবা মানুষের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, মানুষের মধ্যে কোনো বাছ বিচার থাকবে না। মানুষ অনুমান করতে পারবে না, আন্দাজ করতে পারবে না, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় পার্থক্য করতে পারবে না। ঠিক। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি সম্প্রদায় যখন তোমরা দেখবা, নবীজি বলছেন লাউ আরাহুম কওমুন, এমন দুইটি সম্প্রদায় যাদেরকে আমি দেখি নাই তোমরা দেখবা। কে বলেছেন? আল্লাহ। নবীজি বলছে আমি দেখি নাই তোমরা দেখবা, এমন দুইটি সম্প্রদায় যাদেরকে আমি দেখি নাই তোমরা দেখবা। লাউ আরাহুম কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছে এমন একটি জামানা তোমরা পাবা, তোমরা দেখবা মানুষের কাছে গরু চড়ানোর লাঠি থাকবে, মানুষের কাছে গরু চড়ানোর পাজন থাকবে, লাঠি থাকবে। এই পাজনটা দিয়া মানুষ মানুষকে পিটায়া পিটায়া হত্যা করবে, আর হত্যা করতে গিয়ে মানুষ মানুষকে মারতে গিয়া মানুষের মধ্যে কোনো দয়া দরদ থাকবে না। ঠিক। এখন বলেন আমরা দেখতেছি কিনা? হ্যাঁ দেখতেছি। নবীজি বলছে আমি দেখবো না, এরকম জামানা আমি দেখবো না, তবে তোমরা দেখবা মানুষ মানুষকে পিটায় পিটায় হত্যা করতেছে। নবীজি বলছে মনে রাখবা তখন কিয়ামত বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি। এরপরে নবীজি বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, মহিলারা এমন সব পোশাক পরিধান করবে। আমি এই কথা বলছি না মুসলিম মহিলারা পোশাক পরিধান করবে না, নবীজি বলছে মহিলারা পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধান করার পরেও এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও মনে হবে নগ্ন। কি মনে হবে? নগ্ন, উলঙ্গ। পোশাক পরিধান করবে মনে হবে নগ্ন। এরপরে নবীজি বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত, তার মানে মাথার চুলের যে বেনি পড়বে, এই বেনিটা মাথার চুলটা এমন ভাবে বেনিটা পড়বে যেন উটের পিঠের মতো উঁচু হয়ে থাকে, খোপাটা এমন ভাবে পড়বে যেন উটের পিঠ। মুক্তিল মা এলা, আর এর দ্বারা যুবকদেরকে আকৃষ্ট করবে। এখন আপনারা বলেন শতকরা 95 জন মহিলা যারা ঘর থেকে বের হয়ে যায় তাদের মাথার চুলের এই দশা আছে না নাই? আছে। তার মানে কিয়ামত হওয়ার জন্য যতগুলো আলামতের দরকার সব নবীজি বলছে মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, দুপুরে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে। এখন আমরা দেখতেছি যে বর্তমান অনলাইন জুয়া, অনলাইন কি জুয়া, এর নাম ক্যাসিনো, এর নাম কি ক্যাসিনো। আমাদের কাছে রিপোর্ট আসে মসজিদের ইমামও জড়িত, মসজিদের সভাপতিও জড়িত, মসজিদের সেক্রেটারিও জড়িত। যেই মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম একত্রিত হইয়া জুয়ার সঙ্গে জড়িত থাকে, এই ধরনের সমাজের আল্লাহর কোনো দরকার নাই। কারণ রাসূল বলছে মানুষ যখন জুয়া খেলে তখন আর তার ঈমান থাকে না। তার মানে মানুষ যখন জেনা করে তখন আর ঈমান থাকে না, মানুষ যখন জুয়া খেলে তখন আর মানুষের ঈমান থাকে না, মানুষ যখন চুরি করে তখন আর ঈমান থাকে না।
আস-সারিকু ওয়াস-সারিক, মানুষ যখন চুরি করে তখন আর মানুষের ঈমান থাকে না। মানুষ যখন লুটতরাজ করে, আল্লাহর হাবিব বলছেন তার মানে হলো ডাকাতি। মানুষ যখন ডাকাতি করে তখন আর তার ঈমান থাকে না। তার মানে সকালে ঈমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ঈমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে, দুপুরে ঈমান থাকবে, জোহরে আসরে কাফের হয়ে যাবে, আসরে ঈমান থাকবে, মাগরিবে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছে এমন সময় আর জামানা যদি তোমরা পাও, বেশি বেশি করে ইবাদত করবা, কারণ যে কোনো সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সকল কর্মের কারণে দুনিয়াতে আযাব শুরু হয়ে যায়, তার এক নাম্বার আমি বললাম কিছু আলামত, দুই নাম্বার হলো ওই সমস্ত আলামত যা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে অবহেলিত হলো আমাদের মা বাবা। ঠিক, মা বাবা সবচাইতে অবহেলিত হলো মা বাবা। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু شيئا وبالوالدين إحسانا جربنا الله أكبر وعبدوا الله এক নাম্বার আল্লাহ পাক বলছেন আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কার ইবাদত করব? আল্লাহর। কে বলছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছে তার ইবাদত করতে। আবার কে বলছে? আর জোরে বলেন, কে বলছে? আল্লাহ। কি করতে বলছে? তার ইবাদত করতে। আর সেই ইবাদতটা করানোর জন্য তিনি আমাদের মাথার উপরে আকাশ দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র শীত দিয়েছেন, গ্যালাক্সি দিয়েছেন, মিল্কি ওয়ে দিয়েছেন, ব্ল্যাকপু দিয়েছেন, সূর্য থেকে আলো তাপ দিয়েছেন। তিনি আমাদের জন্য সজলায় সবলায় শস্য শ্যামলায় সুন্দর বসুন্ধরা পৃথিবী দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সুন্দর বসুন্ধরা পৃথিবী দিলেন, এই পৃথিবীর জমিন থেকে উৎপন্ন রিজিক আমাদের জন্য করে দিলেন। তার দেওয়া জমিন আমাদের ভালো লাগে, তার দেওয়া আকাশ আমাদের ভালো লাগে, তার দেওয়া চন্দ্র সূর্য তারকারাজি আমাদের কাছে ভালো লাগে, তার দেওয়া বাতাস আমাদের কাছে ভালো লাগে, তার দেওয়া জমিনের উৎপন্ন রিজিক আমাদের কাছে ভালো লাগে। এবার সব ভালো লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা بسلطان فبأي آلاء ربكما تكذبان জোরে বলেন আল্লাহু আকবার। সব ভালোগুলো লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার দেওয়া আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি, আমার দেওয়া জমিন, জমিন থেকে উৎপন্ন সব ফসলগুলো যদি আমার তোমাদের কাছে ভালো লাগে, শুধুমাত্র আমার হুকুম ওয়া'বুদুল্লাহ, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, এই হুকুমটা যদি পালন করতে তোমাদের ভালো না লাগে, এবার আল্লাহ পাক तमाम পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বলছে, আমার সব তোমার কাছে ভালো লাগে, শুধু আমার হুকুম তোমার কাছে ভালো লাগে না। যদি না লাগে তাহলে আকাশের সীমা, জমিনের সীমা সব ছেড়ে বের হয়ে যাও। নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কিন্তু দুনিয়ার কোন মানুষের পক্ষে আকাশের সীমা ছেড়ে যাওয়া, জমিনের সীমা ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আকাশের সীমা ছেড়ে যেতে পারবা না, জমিনের সীমা ছেড়েও যেতে পারবা না, কারণ আকাশের সীমা ছেড়ে যাওয়ার পরে যেখানে যাবা সেখানে হুকুম চলে, রাজত্ব চলে কার? জমিনের সীমা ছেড়ে যাওয়ার পরে রাজত্ব চলবে কার? জমিনের নিচে রাজত্ব চলে কার? জমিনের উপরে রাজত্ব চলে কার? কথা কয় না? আমার শরীরের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলোর মধ্যে রাজত্ব চলে কার? জোরে কর আল্লাহ। শুধু আমি বেলা স্বাধীন, শুধু আমি স্বাধীন,
আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হুকুম পালন করছে, আমি হাতের আঙ্গুলটা বাঁকা করছি, আমার আল্লাহ যদি এই অর্গানকে বলে খবরদার তুই নড়াচড়া করবি না, আমি হাজারো চেষ্টা করে একটা আঙ্গুল বাঁকা করার ক্ষমতা আমার নাই, ঠিক না? এখন আল্লাহ যদি বলে অর্গান স্টপ, আমি সলিমুদ্দি একটা আঙ্গুল বাঁকা করার ক্ষমতা আমার নাই, সেই আমি আবার লাভ দিয়ে উঠতে মরে যাই, আমার বাড়ির সামনে তো যাইয়া দেখিস মাইরা আলায়াম, কি ঠিক কিনা? কি পাওয়ার, কি ক্ষমতা! জোর করে জায়গা নিয়ে নিছে, বলে আমি দেখলাম লক্ষ্য করে 1 হাত পর্যন্ত তোমার ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, চলো না একটু মাপ দিয়ে দেখি। উনি কয় কি? কয় যাইয়া দেখিস ক্ষেতের বাতর কুদালটা দিয়ে ঘিরে আলায়াম, কি ঠিক কিনা? কি পাওয়ার, হ্যাঁ, ক্ষমতা কারে কয়? আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, যেহেতু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন থাকবে না, কিছু আলামত নবীজি লক্ষ্য করে দিয়েছেন। এই আলামত গুলো যদি তোমরা দেখো, মনে করো বা কিয়ামত বেশি দূরে নয়, খুবই তাড়াতাড়ি, তখন বেশি বেশি করে ইবাদত করবা। এই দুনিয়াটাও যেমন থাকবে না, ঠিক তেমনি ভাবে আমি আপনি থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা, তারাও দুনিয়ার থেকে যে এইভাবে করে বিদায় হয়ে গেছে, আমি আপনিও বিদায় হব। জুড়ে বলেন, এতে কোনো সন্দেহ আছে কিনা? আছে। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যখন ইংরেজিতে বলি তখন বলি কি, এভরি ম্যান মাস্ট বি ডাই, অর এভরি অ্যানিমাল মাস্ট বি ডাই, আমরা এভাবে শর্ট করে বলে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে নাই যে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবা, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ বহন করা লাগবে। কি করা লাগবে? মরণের স্বাদ। জোরে বলেন কি? তার মানে আমাদের দুনিয়ার জীবন শেষ, কবর দিয়ে আমাদের জীবন শুরু হবে। সেই কবরের প্রথম স্টেজ, তার নাম হলো মৃত্যু। আমরা জন্মগ্রহণ করেছি, টের পাই নাই, দুনিয়াতে আসি টের পাই নাই, মায়ের পেট ছিলাম টের পাই নাই, রুহানি জগতের মধ্যে ছিলাম তাও টের পাই নাই, কিন্তু দুনিয়ার জীবনটা ছেড়ে যেই দিন মৃত্যুবরণ করব, সেই দিন ঠিক টের পাবো, বুঝতে পারবো। সেই দিন মায়ের পেটের মধ্যে ছিলাম, টের পাই নাই। জন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জনন কোষের প্রয়োজন হয়েছে। একটা জনন কোষকে বলা হয় স্পার্মেটিজম, আরেকটা জনন কোষকে বলা হয় ওভাম। 2টা জনন কোষের মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন। আর 2টা জনন কোষ যখন মিলন হলো, ফার্টিলাইজেশন সংঘটিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফার্টিলাইজেশন থেকে সৃষ্টি করলেন জাইগোট। সেই জাইগোটটাকে আল্লাহ পাক বলছেন ফি কারারিন মাকিন। সুবহানাল্লাহু আকবার। সুরক্ষিত আধার মায়ের পেটের ভিতরে রাখলাম। এই জন্য মানুষের জন্মের জন্য প্রয়োজন হয়েছে তাদের পিতামাতা। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আজকের এই দুনিয়ায় সবচেয়ে অবহেলিত আমাদের বাবা মা গুলো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সন্তানের জন্য কাঁদে, ঠিক না? আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পরে وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলুন আল্লাহু আকবার। এক, আমি আল্লাহর সাথে আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। 2 নাম্বার, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর তোমার বাবা মাকে আমার সাথে সম্পৃক্ত করে দিলাম। 3 নাম্বার, তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করবা। কি করবা? ইহসানা, সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। নির্দেশ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। এই যে আয়াতটুকুর জন্য আমি এইটুকু নিলাম, উফফিউ, এমন কোন আচরণ করবে না যে আচরণ আর ব্যবহারের কারণে
তোমার বাবা মা উহ শব্দটি উচ্চারণ করে, তোমার বাবা মা যদি উহ শব্দটি উচ্চারণ করে তোমার কপাল পড়ে যাবে, তোমার ইহকাল পরকাল সব ধ্বংস। ইহকালও শেষ, পরকালও শেষ। কিন্তু বুঝার পরে আমরা পত্র পত্রিকা, ইউটিউব, ফেসবুকের মধ্যে প্রায় লক্ষ্য করছি, আমরা দেখতেছি অসংখ্য সন্তানেরা তাদের বাপ মার উপর অত্যাচার করতেছে, নির্মম ভাবে নির্যাতন করতেছে। অনেক কুলাঙ্গার সন্তান তার বাবা মাকে জঙ্গলায় নিক্ষেপ করতেছে, অনেক কুলাঙ্গার সন্তান তার বাবা মাকে রাস্তায় ফেলে যাচ্ছে, অনেক কুলাঙ্গার সন্তান স্ত্রীর কথা শুনতে গিয়া বাবা মার উপর হাত তুলতেছে, একটু দ্বিধাবোধ করতেছে না? আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে কি, তাদের ইহকাল এবং পরকাল সব ধ্বংস। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা আমার, এই বাবা মার উপরে যখন অত্যাচার করা হয়, জুলুম করা হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না, ওইগুলোর প্রতিফল আল্লাহ পাক দুনিয়াতে দেখায় নাই, আর ওইগুলোর প্রতিফলের কারণে দুনিয়াতে আযাব আর গজবের সৃষ্টি হয়ে যায়। নাউযুবিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, বাবা মার কারণে মায়ের গর্ভে সন্তান আসলো, ফি কারারিম মাকিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওয়াজ করতে না, এই বিরিয়ানি দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহু আকবার। মানে সব ঘুমাই গেছে, গুরুস্থানে বসে ওয়াজ করতেছি। হ্যাঁ, ও তাই তো কথা। তাও ঠিক আছে, সবাই চালাক, টাইম একবার পারে গেছে। ফি কারারিম মাকিন। আল্লাহু আকবার। আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। এবার আস্তে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তো আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কারারিম মাকিন, ইন্টেনসিভ টেক কেয়ার ইউনিট। ওই বাচ্চাটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরক্ষিত আধারের মধ্যে রাখছে। দুনিয়াতে আসছে, হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। নির্ধারিত সময় বয়স আল্লাহ পাক যা নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এইবার মৃত্যুর পালা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ বহন করা লাগবে। মরণের একটা স্বাদ আছে, মরণের একটা যন্ত্রণা আছে। আল্লাহর নবী বলছেন, বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করছেন, নবীজি কোন এক জানাজার মধ্যে গেলেন। জানাজার মধ্যে যাওয়ার পরে নবীজি গিয়ে দেখে এখনো জানাজার লাশ প্রস্তুত হয় নাই, জানাজার জন্য কাফন করানোর জন্য এখন কবর খোদা বাকি। এই জন্য নবীজি বারা ইবনে আযিব বলছেন, নবীজি একটা উঁচু টিলার উপর বসে গেলেন। নবীজি যখন উঁচু জায়গায় বসে গেলেন, আমরা সাহাবীরা নবীজির চতুর্দিক দিয়ে বসে গেলাম। এমন সময় আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা শোনো, যখন কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, যারা বলে আল্লাহ আমার রব, কে আমার রব? আল্লাহ। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলার উপরে যারা এর উপরে ইস্তেকামাত থাকে, কায়েম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ আমার রব, এই রব বলার পরে যারা এর উপরে ইস্তেকামাত থাকে, কায়েম থাকে,
আল্লাহ পাক বলছেন তাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে যায়। নবীজি বলছে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে, বিদায় হওয়ার সময় তার জন্য একজন নয়, দুইজন নয়, অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়। চোখের জ্যোতি যেই পর্যন্ত যায় ততটুকু জায়গা ফেরেশতায় ভরপুর হয়ে যায়। তারা জান্নাত থেকে এক খণ্ড ধবধবে সাদা কাপড় নিয়ে আসে, আর তাদের হাতের মধ্যে থাকে সুগন্ধি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক নিয়ে আসে, কাপড়, আর হাতের মধ্যে সুগন্ধি। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবীরা শোনো, একজন ফেরেশতা ওই মৃত্যু পদযাত্রী ওই বান্দার শিয়রের মধ্যে মাথার কাছে বসে যায়। বসে গিয়ে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, হে পবিত্র আত্মার অধিকারী, বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে। জনগণ সুবহানাল্লাহ। এই দৃশ্য আর তাকে বহন করার দৃশ্য দেখার পরে বান্দা তখন মুস্কি মুস্কি হাসে, আর মুস্কি হাসার সময় আজরাইল জান কবজ করে। নবীজি বলছে এইরকম ভাবে কলসির মুখখানা খুলে দেওয়ার পরে এইভাবে করে কলসি ঢাললে যেমন কলসির ভিতরে থেকে চট করে পানিটা বের হয়ে যায়, এই বান্দার শরীর থেকে রূহটা এইভাবে চট করে বের হয়ে যায়। টেরই পায় না। আরেক শ্রেণীর মানুষ আছে যখন মৃত্যুবরণ করে, মরার পরে লোকেরা এসে বলছে হুজুর একটা লাশ দেখতে গেছিলাম, চোখগুলো বড় বড় হয়ে গেছে। একটা লাশ দেখতে গেছিলাম হুজুর, মুখটা বাঁকা হয়ে রয়েছে, জিহ্বাগুলো বাইর হয়ে রয়েছে, দেখতে ভয়ঙ্কর মনে হয়। তার মানে এরা হলো ওই জাতির লোক যারা পাপী, যারা অত্যাচারী, যারা জালিম, যারা এই দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম আর বিধান থেকে মুখ ফেরাই দিছে। ওই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে তখন আকাশ থেকে ভয়ঙ্কর ফেরেশতাগুলো নাজিল হয়। নবীজি বলছে, বারা ইবনে আযিব বলছে, ওই বান্দার জন্য আকাশ থেকে ভয়ঙ্কর ফেরেশতাগুলো নাজিল হয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ায়, আকাশ আর জমিনের মাঝখানে সব জায়গা মনে হয় ভরপুর হয়ে ঠেকে লেগে গেছে। তখন ওই বান্দা ভীত সন্তুষ্ট হয়ে যায়। সামনে যা তাকে সব চড়ায় ধরে মারতে চায়, সামনে যা তাকে সব কামড় দিয়ে ধরতে চায়, যাকে দেখে তাকে জড়ায় ধরতে চায়, হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে চায়, কিন্তু কাঁদতে পারে না। হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে চায়, কাঁদতে পারে না। তার কারণ তখনকার কান্নার আওয়াজ মানুষেরা শুনতে পায় না। তার শরীর থেকে, দেহ থেকে আত্মাটাকে টেনে টেনে বের করা হয়, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা দিয়ে। আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, এই জন্য মৃত্যুবরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে বহন করা লাগবে। এটা হলো ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে দুনিয়ার জীবনটা তোমরা পার করতেছো, 60, 70, 80, 90 বছর, এই যে জিন্দেগিটা তোমরা পার করলা, এই পুরো জিন্দেগির হিসাব কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে, তোমাদেরকে পুঙ্খানু প্রতিবেদন দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক বলছে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী, ভেঙে খানখান হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন জমিন সব বোঝাগুলো বাহিরে বের করে দিবে। যখন জমিন সব বোঝাগুলো বাহিরে বের করে দিবে, সেই দিন মানুষ তার সব কিছু জানতে পারবে। ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে বলছে, বান্দারে, এক সাররা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে দেখায় দিব। এক সাররা পরিমাণ খারাপ কাজ, অন্যায় যদি তুমি করো, তাও আমি আল্লাহ দেখায় দিব। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ কি পারবে? বলেন, আল্লাহ কি পারবে? দেখাই দিতে পারবে। জমিনের ভিতরে লোকানো সব বোঝাগুলো, যা অন্যায়গুলো আমরা করছি, যেখানে করছি, প্রকাশ্যে গোপনে, যত গোপনে অগোচরে করছি না কেন, জমিন সবগুলো ছবি উঠায় রাখছে। কিয়ামতের দিন এক এক করে আপনার আমার বিরুদ্ধে প্রিন্টগুলো দিয়ে দিবে। আল্লাহু আকবার। বাঁচবার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। আনাদি রাদিয়াল্লাহু তাআলা নকল, শেষ কথা আর লম্বা করছি না, যেহেতু 1.5 ঘন্টা হয়ে গেছে, আর লম্বা করার সুযোগ নেই। শেষ কথাটুকু শুধুমাত্র অনুভূতির জন্য বলছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বলছে, আনাদি রাদিয়াল্লাহু তাআলা নকল, ক্বাল রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন, সেই দিন আল্লাহর সামনে সব মানুষ একজন একজন করে দাঁড়াতে হবে। কয়জন করে? জোরে বলে। সেই দিন মিছিল করে যাওয়া যাবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন মানুষ একজন একজন করে আল্লাহর সামনে হাজির হবে। আর যখন একজন একজন করে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের সাথে কথা বলবে। কিন্তু মুসলমান বন্ধুরা, সেই দিন আল্লাহ যে বান্দাদের সাথে কথা বলবে, সেই দিন মনে হয় আমি যে ইংরেজি বললাম মনে হয় ইংরেজিতে কইব। হ্যাঁ, এই যে আমি একটা ইংরেজি কইলাম মনে ইংরেজিতে বলবে না, না উর্দু দিয়ে কইব, না ফার্সি দিয়া, না বাংলা, না কি দিয়ে, আরবি। আল্লাহ সেই দিন যেই ভাষায় কথা বলবে সেই ভাষার নাম হলো কোরআন আরবি। সেই ভাষার নাম কি? জরিমানার নাম কি? আরবি। দুঃখ এবং পরিতাপের বিষয়, ও মুসলমানের সন্তানেরা গণিত, ইংরেজি ইত্যাদি শিখার জন্য নিজেদের জীবনটাকে খানাফিল্লা করে দিয়ে বরবাদ করে দিচ্ছি, দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমার বাইরে, আমার মায়ের, আমার বোনেরা, একটা মানুষের মধ্যে এই ধরনের পেরেশানি নাই। আমাকে আল্লাহর কালাম শিখতে হবে, এই কালাম নিয়ে কবরে যাইতে হবে, এই কালাম নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে, আর এই কালাম দিয়ে কিয়ামতের ময়দানে কথা বলতে হবে। মুসলমানের সন্তানের মধ্যে এই অনুভূতি নাই। মুসলমানের সন্তান ইংরেজি গণিত বিজ্ঞান শিখতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, খবরই রাখি না, ঠিক কিনা কন? কিন্তু যেই সন্তান কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, আল্লাহ ওয়ালা হয়, হুজুরদের সহমতে থাকে, হুজুরদের সঙ্গে থাকে, আদব কায়দা শিখে, ওই সন্তান কোনোদিন মদ খাইতে পারে না, ওই সন্তান গাঁজা খাইতে পারে না, ওই সন্তান হিরোইন খাইতে পারে না, ওই সন্তান পেন্সিল খাইতে পারে না, ওই সন্তান সেনা ব্যভিচার করতে পারে না। কথা বলে ঠিক না? কিন্তু যারা করতেছে আজকে সব আমরা দেখতেছি। এই জন্য নেপোলিয়ান সুন্দর করে একটা কথা বলছে, কথা আমার না, আমার সাথে রাগ করবেন না, কথাটা হলো নেপোলিয়ানের। নেপোলিয়ান বলছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর, তুমি যদি তোমার সন্তানকে শেখাও 3টা আর, কয়টা? 3টা। তুমি যদি তোমার সন্তানকে শেখাও 3 আর, 3টা আর, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে শেখাও লেখাপড়া এবং গণিত, তার মানে তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শেখাও এন্ড লেফট দা 4th আর, তুমি যদি 4 নাম্বার আরটাকে বাদ দাও, তার নাম হলো রিলিজিয়ন, তার মানে হলো ধর্ম। তুমি যদি ধর্মটাকে বাদ দাও, ইফ ইউ গেট দা 5th আর, তাহলে তুমি পাবা 5 নাম্বার একটা আর। ওই 5 নাম্বার আরটার নাম হলো রাস্কেলিটি। রাস্কেলিটি আমি বলি না, এটা বলেছেন মনীষী, ওই নেপোলিয়ান বলেছে, মনীষী বলেছে, তার মানে একটা বদমাশ। কি হবে? যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহ শিক্ষা, কোরআনের শিক্ষা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই শিক্ষা কোনদিন পরিপূর্ণ শিক্ষা না হবে না। মুসলমান বন্ধুরা, বাইরে আমার, শুধু তাই না, দুনিয়ার থেকে বিদায় হব, ওই যে প্রথম আয়াতে যেটা তাফসীরটা শুরু করলাম, সেই তাফসীরে মৃত্যুবরণ করার পরে আমার জানাজার দরকার আছে না নাই? আছে। ওই যে জানাজার দরকার, ওই জানাজা পড়তে গিয়ে 12টা মৌলবি আনে, ঠিক কিনা কন? আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন 4 বছর। এই 4 বছরের বয়সে আমার বাবা মারা গেছে। বাবা কেমন ছিল আমি ভালো করে বলতেও পারবো না, কিন্তু যেই দিন আমার মা মারা গেল, আমার মার জানাজার লাশটা যেই দিন সামনে নিয়ে দাঁড়াইছিলাম, সেই দিন মনে হয়েছিল আমার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছিল। সেই দিন মনে হচ্ছিল আকাশ ভেঙে যাচ্ছে। চোখের পানিতে কপাল, গাল বেবে, দাড়ি বেবে, পানিগুলো বুক ভিজে যাচ্ছে। আমি হেরে দুলে পড়ে যাচ্ছি আমার মায়ের জানাজার লাশ নিয়ে। আমার চাচা আমার পেছন দিয়ে দৌড়ছে। সেই দিন মনে হয়েছিল আজকে যে জানাজা পড়াইলাম, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা পড়াইলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, কখন না জানি দুনিয়া ধ্বংস হয়ে যায়, কখন না জানি কিয়ামত হয়ে যায়। যেইভাবে করে ভূমিকম্প শুরু হয়ে গেছে রে ভাই, একটা মাত্র বিনয়ের সাথে অনুরোধ করে যাই, সন্তানগুলোর কোরআন শেখান, অন্তত এতটুকু বানান, আপনার সন্তান যেন আপনার জানাজাটা পড়াইতে পারে, আপনার সন্তান যেন আপনার জানাজা পড়াইতে পারে। বাপ যখন দোয়া করে, আল্লাহর হাবিব বলছে, বাপের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না।
আবার সন্তান যখন দোয়া করে ওই দোয়ার মাঝখানে আল্লাহ এবং সন্তানের মাঝখানে কোনো পর্দা থাকে না, সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। ধন সম্পদ কোটি কোটি টাকা সম্পদ রেখে যাবেন, সন্তানরা ভাগ বাটোয়ারা করে বিক্রি করে দিবে, কিন্তু একটা সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ ওয়ালা বানাইয়া, যদি একটা সন্তানটাকে নামাজি বানাইয়া ইমানদার বানাইয়া যাইতে পারেন, মৃত্যু বরণ করবেন, তারপরও এই সওয়াবের ধারাটা অব্যাহত থেকে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আজকের মাহফিল কবুল করে নাও। এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ আজকের এই মাহফিল তাদের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা টাকা দিলেন, পয়সা দিলেন, মেহনত করলেন, শ্রম দিলেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যারা আমি মুসাফির মানুষ এখনো মনে করেছেন আজকের এই মাহফিলের জন্য দান করেন নাই, আল্লাহর ঘর মসজিদের জন্য